নমস্কার, আমি চিত্রা। যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তারা অবশ্যই জানেন, যারা করেননি তারা জানেন না, তো এই জন্য নামটা বলে দিলাম। আশায় মরে চাষা, যদি কোনো দিন সাবস্ক্রাইব আসে তো ভালো। যাই হোক, আজকে যে ব্যাপারটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ট্রাভেল নিয়ে, সোলো ট্রাভেল আর গ্রুপ ট্রাভেল। অনেকে সোলো ট্রাভেল করতে পছন্দ করে। যারা সোলো ট্রাভেল করতে পছন্দ করে তারা সবসময়তেই নিজের একাকিত্বটাকে এনজয় করে। আমি এমন অনেককে শুনেছি আমার একা ট্রাভেল করতে ভালো লাগে, চাहे ওটা ট্রেনে হোক বা ফ্লাইটে, ওরা সেটা পছন্দ করে ট্রাভেল করতে। নিজের মতন করে সময় কাটায়, নিজের মতন করে থাকে, খায়, ঘুমায়, কেউ ডিস্টার্ব করবে না। সঙ্গে কেউ থাকলে তো এরকমই হয়। আর কাউকে কাউকে দেখেছি যে গ্রুপে ট্রাভেল করতে পছন্দ করে, কারণ তারা লোকপ্রিয় হয়, তারা লোক পছন্দ করে, লোক ভালোবাসে আর এনজয় করে, ব্যাপারটা এনজয় করে। তো আমি দুখানাই করেছি, সোলোও করেছি বহু বছর, আবার গ্রুপেও করেছি বন্ধুদের সাথে। তো আমার দুটোই বেশ ভালো লাগে। আপনার কোনটা ভালো লাগে প্লিজ আমাকে কমেন্টে জানাবেন। যখন আমি কোনো একটা সময়, ওয়ান্স আপন এ টাইম আই ওয়াজ অ্যান আউটডোর ইনস্ট্রাক্টর, তো তখন আমি একা ট্রাভেল করতাম, খুব দূরে না হলেও। কলকাতা থেকে ব্যাঙ্গালোর, কলকাতা থেকে চেন্নাই, কলকাতা থেকে নর্থে দিল্লি, কলকাতা থেকে হিমাচল, উত্তরাখণ্ড, এগুলো একা ট্রাভেল করতাম। কোনো দিন একদিন লাগতো, কোনো জায়গায় দুদিন লাগতো। তো আমার তখন একটা না অভ্যাস ছিল খুব, যে তখন একা ট্রাভেল করতে আমার কোনো অসুবিধা হতো না। এখন তো কেমন কেমন লাগে, একা ট্রাভেল করতে বোর লাগে, তখন কিন্তু বোর লাগতো না। তো আমার মনে হয় যে এই সোলো ট্রাভেল বা গ্রুপ ট্রাভেলটা ডিপেন্ড করছে তোমার মাইন্ডের ওপর। এটা চেঞ্জ হতেও পারে, সময়ের সঙ্গে চেঞ্জ হতেও পারে। এরকম কোনো ব্যাপার নেই সারা জীবন একই রকম থাকবে, কারণ লোকের পছন্দ অপছন্দ, ভালো লাগা মন্দ লাগা তো সময়ের সঙ্গে বদলাতে থাকে। তো সেই কারণে বলতে পারবো যে এটা হতেই থাকে। এখন আমি স্কুলে আছি, কারেকশন করছি, তো ভাবলাম একটুখানি ফ্রি আছি, কম্পিউটারটা করছি। বাড়িতে গেলে সেই গাড়ির আওয়াজটা হয়। যাই হোক, হোম সুইট হোম, যাই হোক, তো তখনও করেছি। সমস্ত কিছু আমার জামা কাপড় গোছাতে বেশি সময় লাগতো না। আমি খুব একই রকম ছিল, টি শার্ট, ট্রাউজার্স, আর মেকআপ মিনস সানস্ক্রিন, এইটা সেটা, আর পার্সোনাল যেগুলো থিংস আমাদের মেয়েদের লাগে ট্রাভেলের মধ্যে যাই। কোনো বিশেষ মেডিসিন যেগুলো আমি রেগুলার ইউজ করি বা দরকার পড়তে পারে, এরকম কোনো মেডিসিন, নজল স্প্রে, আই ড্রপ। আমি চশমা অনেকদিন ধরে পড়ছি, তো আমার আই ড্রপটা লাগেই। বেশি ডাস্ট হলে চোখটা প্রচণ্ড ইচিং হওয়া শুরু হয়ে যায়, তো এই কারণে। যাই হোক, এগুলোর সে তুমি গ্রুপ ট্রাভেলই করো বা সিঙ্গেল ট্রাভেলই করো, স্লো ট্রাভেলই করো, তবু একটা ব্যাপার কি, গ্রুপ থাকলে একটুখানি অসুবিধা হয় না, মানে বন্ধুবান্ধবরা থাকে বা যে কোনো গ্রুপের মেম্বাররা থাকে, ম্যানেজ হয়ে যায় ব্যাপারটা। না থাকলেও কিন্তু একা ট্রাভেল করতে গেলে এগুলো খুব মানে পুঙ্খানুপুঙ্খভাবে লিস্ট বানিয়ে প্যাকিং করতে হতো, যে যদি দরকার পড়ে, কারণ অজানা লোককে আমি বিশ্বাস করতে পারবো না। কিন্তু তবুও অনেক অনেক লোক চেনা হয়ে যেত। অনেক লোক এমনও ছিলেন যারা চেন্নাইতে, বেস অন চেন্নাই, ওনারাও ট্রাভেল করছিলেন কোথাও না কোথায়। তো এটা একটা সময়ের কথা বলছি না, মানে যে কত বছর আমি ট্রাভেল করেছি তারই ঘটনাটা বলছি আর কি। তার মধ্যে অনেক কিছু হয়েছে আমার অ্যাডভেঞ্চার লাইফে। আমি আমার পড়ে গিয়ে মাথা ফেটেছে, হাত ভেঙেছে, পা মুচকে গিয়ে পায়ে ক্র্যাক হয়েছে, অনেক কিছু হয়েছে। সেটা পরের কথা, অ্যাডভেঞ্চার করতে গেলে তো হবেই, আর না পড়লে তো সেখানে মজা নেই যে কোনো জিনিসে।
তুমি ভালোবাসবে আর তুমি সেখানে কষ্ট পাবে না, আঘাত পাবে না, তা তো হয় না, সেটা সম্পূর্ণ হয় না। সেক্ষেত্রে সব ক্ষেত্রেই তাই। অ্যাডভেঞ্চারকে ভালোবাসতে শেখা, যদি তোমার আঘাত না লাগলো, তুমি যদি না কাঁদলে, তুমি চোট না পেলে একটুখানি, সেই সেই ভালো লাগার মতো আনন্দ নেই, একটু চোট পেতে হবে। যাই হোক, তো আমি আবার ট্রাভেলে ফিরে আসি। তো ট্রেনে, বাসে টিকিট আমার আগে থেকে হয়ে যেত, কোম্পানি থেকে করতে, যেহেতু টিকিট থাকতে অসুবিধা ছিল না। ট্রাভেলটা করতে হতো, অনেক লোকের সঙ্গে চেনাশোনা হয়েছে, জানাশোনা হয়েছে। অনেক অনেক সময় এমনও হয়েছে তার ফোন নাম্বার আদান প্রদান হয়েছে, কথা বলেছি। বয়স্ক মানুষ, কেউ ডাক্তার, কেউ বিজনেস করেন, কেউ হাজব্যান্ড ওয়াইফ গুয়াহাটি থেকে, কেউ হাজব্যান্ড ওয়াইফ গোয়া থেকে, কেউ চেন্নাই থেকে, কেউ কর্ণাটকার এই মানুষজন, কেউ অন্য অন্য জায়গার, অনেকে। যেহেতু আমি ইন্ডিয়ার মধ্যে ট্রাভেল করতাম, তো আনএক্সপেক্টেড আমি এক্সপেক্ট করতেও পারি না যে কোনো ফরেনারের সঙ্গে যোগাযোগ হবে। ফরেনার যোগাযোগ আছে, এখনও আছে, আমাদের সঙ্গে কাজ করতাম, আমি ওর সঙ্গে কাজ করতাম। তারা ইউএস থেকে এসেছিলেন। যাই হোক, চেনাশোনা লোক, মানে ব্যাপারটা হচ্ছে একটা অ্যাডভান্টেজ বা ডিসঅ্যাডভান্টেজ যাই বললো, একা ট্রাভেল করলে লোক চেনা যায়, জানা যায়, পরিচিত হয়, পরিচিত বাড়ে। আর গ্রুপে ট্রাভেল করলে ওই গ্রুপের মধ্যে ব্যস্ত থাকে মানুষ, বাইরের লোকের কাছে আর প্রয়োজন হয় না কথা বলার। সেটা বলছি না যে দরকারও নেই, এমনও বলছি না যে দরকারই আছে, সেটাও কোনো ব্যাপার না। কিন্তু লোকের সঙ্গে জানাশোনা করলে একটুখানি সুবিধা এই কারণে হয় যে বাই চান্স কোনো কারণে কারোর সঙ্গে দরকার পড়লো, বা কোনো যে কোনো জিনিসের জন্য, ধরো আমার সেই জ্ঞানটা নেই, বা যারা আমার সঙ্গে ট্রাভেল করছে আশেপাশের সিটে, তাদের সেই ব্যাপারে জ্ঞানটা আছে। অবশ্যই চোখ বন্ধ করে বিশ্বাস করতে বলছি না, তো চোখ বন্ধ করে বিশ্বাস করার ব্যাপারও নয় এটা, যে কোনো অচেনা লোককে বিশ্বাস করবে, সেটা না। যাই হোক, তো এরকম হতো গ্রুপে অনেক। আমি যাই হোক একা আমি সলো ট্রাভেল করতাম, ভালো লাগতো, খারাপ লাগতো না। ঘুম থেকে কেউ ডাকতো না, ডিস্টার্ব করতো না। হয়তো রাজধানীতে অনেকবার ট্রাভেল করেছি, রাজধানী দুরন্ত, তারপরে কর্ণাটকা, করমণ্ডল এক্সপ্রেস, অনেক অনেক করেছি। তো খাবার আসতো, বিশেষ করে দুরন্ততে, রাজধানীতে জানেনই, ওটা একটা ইনক্লুডেড থাকে, খাবার টাবার, লাঞ্চ, ব্রেকফাস্ট, ডিনার। ওরা এলো, একটুখানি পায়ের কাজটা নাড়লো, যদি ঘুম থেকে উঠলাম তো খাবার দিকে, নয়তো পরে দিয়ে যাবে, তো কোনো চাপ নেই, তুমি ঘুমো। আর যদি 2 সিটার হতো, তো মানে, আর যদি 2 এসি হয় তো আর দেখতেই হলো না, তুমি ওপরের বাং যদি পেয়ে গেছো, বা নিচের, কোনো অসুবিধা নেই। আমি দুটোতেই ট্রাভেল করেছি, ওপর বা নিচে। এমন সময় তেমন মানে আমার ভাগ্যে, মানে বিড়ালের ভাগ্যে শিখে ছিঁড়েছিল। একবার দুরন্তর ট্রেনে ছিল, আমাদের বেসিক্যালি কোম্পানি দিত 3rd এসি, তো কোনো এমার্জেন্সির ব্যাপারে 3rd এসি পাইনি, 2 এসি ছিল, 2 এসি দিয়েছিল। কোম্পানিরও বেশি টাকাই গেছিলো। তার মধ্যে আবার সেই টিকিটটা আমাদের আপগ্রেডেড হয়েছিল, তো আপগ্রেডেড হয়ে আমরা পেয়েছিলাম ফার্স্ট এসি। ওটা অসাধারণ ছিল, মানে দরজা বন্ধ করে, প্রাইভেট, পুরো প্রাইভেট। মানে এটা যদি তোমার মনে হয় যে ফ্যামিলি, বাবা মা, দুটো বাচ্চা, ধরুন কথাই বলছি, বা 4 জন বন্ধু বান্ধব তোমরা ট্রাভেল করছো, এই জন্য ফার্স্ট এসিটা একদম ব্যাপক। টাকাটারও বেশি, কিন্তু তার মধ্যে আবার ব্যাপারটাও আছে, টাকা অনুযায়ী খাবারটাও সুন্দর ভালো পাওয়া যায়। কোয়ালিটি একটু এদিক ওদিক হয়, খাবারের কোয়ালিটি। তুমি যেটা 3rd এসিতে পাচ্ছ, সেটা 2nd এসিতে একটু বেটার, ফার্স্ট এসিতে আরও বেটার, মানে এরকম। যদি তোমাকে 3rd এসিতে এটা বানানা দেয়, ফার্স্ট এসিতে তোমাকে একটা হয়তো অ্যাপেল দিল, বা তোমাকে যদি একটা লাড্ডু দেয়, একটা দেয়, ফার্স্ট এসিতে তোমাকে হয়তো একটা বড়, মানে একটা বক্সের মধ্যে 2 রকম 3 রকম মিষ্টি থাকবে, এরকম মানে থাকে। তো ঝোল ঝোল হলো হয়তো তরকারিটা 3rd এসিতে, কিন্তু ফার্স্ট এসিতে একটুখানি গাঢ় হবে, মানে এরকম ব্যাপার থাকে। অবশ্যই পয়সার খেলা সব কিছুই। তুমি আরাম করে যাবে, পর্দা ফেলা, আর তারপরে তুমি পৌঁছে যাওয়ার পরে একটা চাপ ছিল, সবাই সে দরজা নাড়বে টাকার জন্য, তোমাকে দিতে হবে। সাফাই কর্মী আসবে, তারপরে তোমার যারা বেডিং দেয় তারা আসবে, মানে এরকম তো আছেই। সেখানে তোমাকে বেশি দিতে হবে লজ্জার খাতিরে, কারণ তোমাকে ওরা ভালো আপ্যায়ন করেছে, যদিও নিজের পকেট থেকে দেয়নি, তবু আর কি লোক লজ্জার খাতিরে দিতে হয়। যাই হোক, তো ভালো লাগতো, ঘুমিয়ে থাকতাম। 2nd এসি তো ভালো লাগতো, ঘুমিয়ে থাকতাম, কোনো অসুবিধা নেই, কেউ ডাকতো না, কিছু না, নিজের মতন ওঠো, রাস্তার দিকে তাকাও, গাড়ি চলছে। আর রাজধানী দুরন্ত যেহেতু খাওয়া দেয়, তো খুব একটা বেশি স্টেশন নেয় না, চলতে থাকে।
সময়টাও কম লাগে যদিও, কিন্তু আনন্দ করা যায়। এটা হচ্ছে তোমার সোলো ট্রাভেলের জন্য। কিন্তু আর ছোটোবেলার কথা তখন আর ভিডিও বানাতাম না, অনেকটা দেখতে শুরু করেছি। তখন যদি ভিডিও বানাতাম আজকে তো আমার অনেক 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 বেশি ভিডিও থাকতো বা ফলোয়ার্স থাকতো, বা আমি হয়তো এক্সপিরিয়েন্সও শেয়ার করতে পারতাম। কিন্তু এখন ভাবি, এখন যেভাবে কথা বলতে পারি বা আমি এক্সপ্রেস করতে পারি, তখন সেইটা ছিল না আমার মধ্যে। আর এইসব প্রচলনটাও ছিল না, মানে প্রথাটা ছিল না যে ফেসবুক, ইনস্টাগ্রাম বা ইউটিউব, এগুলো অনেকদিন আগে থেকেই ছিল, কিন্তু এতটা বলবালা ছিল না ব্যাপারটা। ছিল মানে এতটা বলবালা ছিল না যে সবাই করছে সবাই করছে। এখন যেমন সবাই করছে, সব জায়গায় তুমি দেখো সবার এত ফলোয়ার, কিন্তু আমার নেই। যাই হোক, সেটা কোনো কথা না, আজকে নেই কালকে হবে, আশায় মরে আশা। যাই হোক, সবেতে আশা। সেরকমই তখন তো ছিল না যে তখন করব, তখন এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করব, যে এরকম কোনো ব্যাপার ছিল না। এখন সেগুলো মনে করলে মনে হয় যে কীরকম মানে গোল্ডেন সময় ছিল সেটা, একা ট্রাভেল করতাম। আর এখন কেউ সঙ্গে থাকলে ভালো হয়। বয়সটাও হয়েছে প্রথম কথা, আর একা ট্রাভেল না করে কেউ যেটা হয়েছে, তখন কাজের জন্য বেরোতেই হতো। এখন সবার সঙ্গে প্ল্যানিং করে বন্ধুবান্ধবের সঙ্গে বেরোতে হয়, সেটাও মজা হয় একটা। ওদের সঙ্গে রিলস বানাই, ভিডিও বানাই, হা হা হি হি হয়। তারপরে ট্রেনের মধ্যে মেহেন্দি করা, নানা রকমের চুল স্টাইল করা, এই করা সেই করা, খাওয়া শোয়া, একসাথে মুড়ি মেখে খাওয়া। মানে গ্রুপ থাকলে যা হয়, মানে আমরা কিন্তু বন্ধুর কথাটা বলছি, অনেকে ফ্যামিলির সঙ্গে ট্রাভেল করে, অনেক ফ্যামিলি মেম্বারদের সঙ্গে ট্রাভেল করে, ব্যাপক ব্যাপক লাগে সেটা। কোনো মানে এক্সকিউজ মি, মানে সেটার কোনো মানে ভাবাই যায় না আর কি। তো সেরকমই একসঙ্গে ফটো তোলা। হ্যাঁ, আবার একটা ব্যাপারটা কি, যদি তুমি একা ট্রাভেল করছো, ফটো তুলতে একটু অসুবিধা হয়, সেলফি ছাড়া কিছুই হয় না। কিন্তু বন্ধুর সঙ্গে শুনলে তুমি একটু দূরে দাঁড়ালে, একটু পাহাড়ের সঙ্গে, আমার পাহাড় পাহাড় প্রচণ্ড পছন্দ। আমার তো যখন তখন মনে হয় যে দৌড়ে কোথাও পালিয়ে যেয়ে পাহাড়ে যাবো, আর সেখানে থেকে যাবো, আর বাড়ি ফিরবো না, এরকম ব্যাপার মনে হয়। এই যেন ইট কাঠের পাথরের, ইট কাঠ আর কংক্রিটের ভিতরে না দম আটকায়। প্রকৃতি মানে প্রকৃতি, মানে ওর কোনো আর দুটো আর হবে না, সাবস্টিটিউট নেই, প্রকৃতি সাবস্টিটিউট হতেই পারে না। তো যাই হোক, তো এইগুলো হয় বন্ধুর সাথে গেলে, একটু বেশি মজা করা, জোকস করা, হাহাই করে হাসা, তারপরে একটুখানি মুড়ি মেখে খাওয়া, সব কিছু ক্যারি করা, পুঙ্খানুপুঙ্খ একটা একটা জিনিস, এইটা লঙ্কাটাও লাগবে, মানে একটা জিনিস ডিটেলসে যেটাকে আমরা বলি, সেটাকে ক্যারি করা, মজা করা, একসাথে ফটো তোলা, ট্রাভেল করা গাড়ির মধ্যে, কেউ উইন্ডো সিটে বসবে সেই নিয়ে একটুখানি মনোমালিন্য হওয়া, আবার ঠিক হয়ে যাওয়া, একসাথে হেঁটে ট্রেকিংয়ে যাওয়া, পৌঁছানো, একসাথে কান্না, মানে একটা যে ফিলিংস একসাথে শেয়ার করা, এইগুলো মনের মানুষ ছাড়া আর বন্ধু বান্ধব ছাড়া হয় না। তুমি ফ্যামিলির সাথে ঘুরতে গেলেও হবে, আছে অনেক ফ্যামিলি আছে যারা হয়তো বন্ধুর মতন মেশে, কিন্তু আমাদের তো সে কপাল হয়নি যে বন্ধুর মতন করে ফ্যামিলি পাবো। ফ্যামিলির সাথে গেলে ফ্যামিলির মতোই থাকতে হয়, মানে বেশি কথা বলা চলবে না, বেশি হাহাহি করা চলবে না, মানে চলবে না মানে তোমার ইচ্ছাও করবে না লোকের ব্যবহার দেখে। কিন্তু বন্ধু বান্ধবদের মধ্যে সেই বাউন্ডারিটা নেই, তুমি যা খুশি করতে পারো। তারপরে তার থেকেও বড় কথা হয় যে শেয়ারে হয়ে যায় সব কিছু। তুমি এখানে ট্যাক্সিতে একা যাবে, সেখানে তুমি চারজনে গেলে, তোমার টাকাটাও শেয়ার হয়ে যায়, বেনিফিটও আছে অবশ্য, অনেক বেনিফিট, গ্রুপে গেলে অনেক বেনিফিট, সেগুলো সোলোতে নেই। আর সোলোতে গেলে যে বেনিফিটগুলো সেগুলো গ্রুপে নেই। অবশ্যই যারা গ্রুপে ট্রাভেল করেছেন, যারা সোলো ট্রাভেল করেছেন, তারা অবশ্যই একমত হবেন। অনেকে বেশি প্রেফার করে, 99% প্রেফার করে গ্রুপে ট্রাভেল করা, কেউ প্রেফার করে মোস্ট অফ দ্য টাইম সোলো ট্রাভেল করা, ডিপেন্ড করে। কিন্তু এই সময় এসে দেখছি আমার গ্রুপটাই বেশি পছন্দ হয়, কারণ অনেক বেনিফিট আছে গ্রুপ ট্রাভেলে। প্রথম কথা, খরচা বেশি হয়, খরচা মানে বেশি হয় না, ডিভাইড হয়ে যায় খরচাটা, খরচা কম হয়, বন্ধুদের সঙ্গটা পাওয়া যায়, যত খুশি ফটো তোলা যায়, সেলফির থেকে বড় নর্মাল ফটো তোলা যায় বেশি করে, তারপরে খাবার ভাগ করে খাওয়া যায়, আনন্দ করা যায়, রিলস বানানো, জোকস মারা, এ করা সেই করা, আর বোর লাগে না, একটা মুহূর্ত বোর লাগে না বন্ধু বান্ধবদের গেলে, তখন মনে হয় কি কখন শোবো। আর সোলোতে গেলে শুয়ে শুয়ে কোমর ব্যথা হয়ে যায়, কিন্তু তাতে বোর লাগে, কখন ফিরবো, কখন পৌঁছবে ট্রেনটা।
আর গ্রুপে গেলে মনে হয় যা পৌঁছে গেলাম, এবার তো আলাদা হতে হবে, এবার যাকে যে গন্তব্যস্থলে পৌঁছে যেতে বাড়ি যেতে হবে, বাড়ি যাওয়ার পরেই পরের দিন থেকে নিজস্ব কাজ শুরু হয়ে যাবে, মানে এইগুলো ব্যাপারটা হয়, তাই না? তো ওই আর কি, মানে যখন স্মৃতিচারণ করতে বসি না, কোথায় যে হারিয়ে যায় সে বলার মতো না। আমার এখনও পর্যন্ত খুব মনে পড়ে বন্ধুর সঙ্গে গেলাম, আমি কেদারনাথ গেছিলাম, আমি অনেক ঘুরেছি এখান ওখান, কিন্তু বন্ধুর সাথে কেদারনাথ যাওয়ার ব্যাপারটা ছিল আমার মধ্যে না, মানে এক নম্বর, মানে কী বলবো, সে অনুভূতিটাই অন্যরকম। হয়তো অনেকে কেদারনাথ গেছেন, বাবা টেনেছেন, বাবা না টানলেও হয় না, তো আমরা অনেক দিন যাওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু হচ্ছিল না। আমার স্কুল, আমার বন্ধুদের অফিস, ওরা সবাই আর কি অন্য অন্য অফিস চাকরি করে, তো ছুটিটা তেমন মিল হচ্ছিল না, মানে মেকআপ হচ্ছিল না, আমাদের মধ্যে অ্যাডজাস্ট হচ্ছিল না ব্যাপারটা। তো একদিন আমাকে আমার কলেজের বন্ধু ফোন করে আমাকে বললো হঠাৎ করে যে আমরা তো এরকম যাচ্ছি, তুই কি যাবি? বললাম হ্যাঁ, ও জানতো আমি যাবো, আমরা দুজনে অ্যাকচুয়ালি প্ল্যানিং করছিলাম, কিন্তু ওই যে যেই ভগবান ডাকলো সব কিছু ঠিক হয়ে গেল, ছুটি পেয়ে গেলাম। মানে আমরা কিন্তু সেপ্টেম্বরে গেছিলাম, তখন জাস্ট জুন জুন থেকে স্কুল খুলেছে, সেপ্টেম্বরে হাফ ইয়ারলি এক্সামটা হবে আমাদের এখানে, তখন ছুটি করাটা মুশকিল ছিল, কিন্তু জানি না সব কিছু স্মুথ হয়ে গেল। মানে এটা সত্যি কথা, আমি অনেকভাবে আমার তো কষ্ট পাই, দুঃখ পাই যে হচ্ছে না, কিন্তু সঠিক সময় যখন আসবে না, সব কিছু স্মুথলি হয়ে যায়। আমি এটা খুব প্রমাণ পেয়েছি, তবুও মনটা খারাপ হয় কখনো কখনো, আমার কেন হচ্ছে না, কিন্তু যখন ঠাকুর যাওয়ার কথা ছিল সব কিছু স্মুথ হয়ে গেল, ছুটি পেয়ে গেলাম, কেউ কিছু বললো না, ভালো মতন আমি 14 দিন না 13-14 দিন ছুটি নিয়েছিলাম ভালো মতন। হ্যাঁ, মাইনেটা একটু কম, মাইনেটা কেটেছিল ঠিকই, কিন্তু ভালো মতন আমি ঘুরে এসেছি, এনজয় করে এসেছি, মেমোরিকে মানে যত পেরেছি ভরে নিয়েছি, মানে যত খুশি করার করে ফেলেছি, মানে রিলস বানানো, ভিডিও বানানো, আনন্দ করা, মানে সব কিছু। কষ্ট হয়েছে উঠতে একটুখানি, কিন্তু সমানে এই মহাদেবকে স্মরণে রেখে সমানে আমরা হেঁটে গেছি। আমাদের 14 ঘন্টা লেগেছিল উঠতে, এতে অনেকের অনেক কম লাগে, অনেকের আরও বেশি লাগে, আমার 14 ঘন্টা লেগেছিলো কেদারনাথে পৌঁছাতে। তো যাই হোক, ট্রাভেলটাই হচ্ছে বড়, গ্রুপ ট্রাভেলটা ব্যাপক ছিল। তারপরে আমি আমার স্কুলের কলিগের সাথে গেছি, আমার ম্যামের সাথে গেছি একটা গ্রুপে, 3 জনই ছিলাম গ্রুপটাতে। সেখানেও মজা হয়েছে, তুঙ্গানাথ গেছিলাম। তো আমার বান্ধবী যেতে পারেনি তুঙ্গানাথে, কিন্তু ও মানে রেস্ট নিচ্ছিলো টেন্টে, ওর পায়ে একটু ব্যথা ছিল বলে। আমরা দুজনে গেছিলাম, আমাদের সঙ্গে সেবার আমাদের গাইড ছিল তুঙ্গানাথের সময়, তুঙ্গানাথ, তারপর আমরা গেছিলাম কার্তিকেস্বামী টেম্পল, আর কোথায় গেলাম আমরা, দেউরিয়াতাল। 3টোতেই হ্যাবক হাঁটা ছিল। যারা হাঁটে তারা তো বলতেই পারবে, মানে হ্যাবক মানে ভালোই ছিল, আমার মতন ফিগারে হাঁটা মানে একটু কষ্ট করা। আগে আমি ছিলাম যখন আমার বডি হালকা ছিল, অসুবিধা ছিল না, কিন্তু এখন আমার একটু অসুবিধা হলেও তবু আমি চেষ্টা করি আমার তরফ থেকে পুরো 100% দেওয়ার জন্য। তো আমরা 3টে জায়গাতে আমি ঘুরে এসেছি, গিয়ে খুব মজা হয়েছে। তো কী বলবো, সেকেন্ড টাইম এবারে যেতে পারলাম না, এবার যাওয়ার প্ল্যানিং ছিল, কিন্তু ওই কোথায় যেন বলে কাশ্মীরের ব্যাপারটা হওয়াতে, কোথায় জায়গাটার নাম যেন ভুলে যাচ্ছে এখন, পেহেলগামের যে ব্যাপারটা হওয়ার পর থেকে সবাই একটুখানি ভয় পেয়ে গেলো, অনেকে অনেক রকম, মানে আমার বন্ধুবান্ধব ছুটি ক্যান্সেল হয়ে গেল, আমার ম্যাডামের ছুটি ক্যান্সেল হয়ে গেল, তো ওটা ক্যান্সেল হয়ে গেল, ব্যাপারটা যাওয়া হলো না। তখন ভাবছি হয়তো মহাদেবই টানেননি, মহাদেব বলছে এখন তো সময় আসেনি, কিন্তু যেখানে যাওয়ার কথা ছিল সেখানে শুনছি নাকি খুব টাফ চড়াইটা ছিল, কিন্তু জানি না মহাদেব আমাকে সতর্ক করে দিল যাস না, নাকি বললো একটুখানি নিজেকে ঠিক করে নিতে যাবি। আবার বেসিক্যালি আমার একটুখানি ফাইন্যান্সিয়াল প্রবলেমও চলছিল, আমি যদি যেতাম দুদিকটা সামলাতে পারতাম না, তো ওই কারণে হয়তো ভগবান আমাকে একটুখানি ম্যানেজ করে দিল। দুঃখ পেয়েছিলাম, কষ্ট পেয়েছিলাম, কিন্তু তবুও ঠিক আছে, চলো, কোনো ব্যাপার না। তো যাই হোক, ট্রাভেল করতে আমার তো খুবই ভালো লাগে, এখন সোলোর থেকে গ্রুপটাই বেশি পছন্দ আমার। আপনাদের কোনটা ভালো লাগে একটুখানি জানাবেন প্লিজ কমেন্টে। তো আমারও শুনে ভালো লাগবে যে আমার মতনও কেউ আছে যারা গ্রুপে ট্রাভেল করতে পছন্দ করে বা সোলো ট্রাভেল করতে পছন্দ করে। যেহেতু আমি দুটোই করেছি, তো আমি এটাকে এখন বুঝেছি যে আমার যেটা ভালো লাগে, গ্রুপ ট্রাভেল করাটা ভালো লাগে। তো আপনাদের কোনটা ভালো লাগে প্লিজ আমাকে জানাবেন একবার হলেও। আর বাকি সব
चलছে ठीक, बाकी सब ठीक और चल रहा है। তো সে ভালো থাকবেন আর সবাইকে ভালো রাখবেন। আর চ্যানেলটাকে প্লিজ 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 সাবস্ক্রাইব করে নেবেন। যদি মনে হয় যে হ্যাঁ আমি কিছু বলার মতন যোগ্যতা রাখি বা বলি, প্লিজ তাহলে একটুখানি সাবস্ক্রাইব করে নেবেন চ্যানেলটা, লাইক করুন আর কমেন্ট করুন, শেয়ার করুন। আবার দেখাবে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।